আর কতক্ষণ লাগবে? আমার মনে হয় আমাদের যাওয়ার জন্য অন্য কোনো ব্যবস্থা করা উচিত। আমি তাহলে রিক্সা ডাকি? ঠিক আছে, ডাকো। স্যার কি হয়েছে? এই রিক্সা, এই এসো তাড়াতাড়ি। গাড়িটা থারেন নিয়া। অনেকদিন পর রিক্সা উঠলাম। শোনো, থানার দিকে যাও। এসব কি করছো? গাড়ি নষ্ট হয়ে ভালোই হয়েছে। রিক্সায় আমরা দুজন কত কাছাকাছি, কত পাশাপাশি। এসব কি করছো? কেউ দেখে ফেলবে তো। রাস্তায় কত লোক, কে কার খেয়াল রাখে। তুমি তো দূরে চেপে বসছো কেন? কাছে এসো না। ইয়ের সাথে নো সাথী বিজনেস। কাছে এসো প্লিজ। এই তো আমার লক্ষ্মী। আই রিক্সা, এত জোরে চালাবে না, আস্তে আস্তে যাও। হ্যাঁ, আস্তে আস্তে যাবো। অবাক করছো কেন? না মানে তুমি তুমি একটা আহম্মক। হ্যাঁ, ঠিক কথা। মানুষ প্রেমে পড়লে কত কথা বলে, আর তুমি সেই তখন থেকে মুখ গোমড়া করে বসে আছো। না মানে এর আগে কখনো প্রেম করিনি তো, তাই। সত্যি তুমি প্রেম করনি? কেন, তুমি করেছো? তোমাকে নিয়ে 4 নম্বর। এইসব কি বলতেছেন? ঘাবড়াবেন না চাচা মিয়া, পাশের বাড়ির বাবুল বিবাহিত না হলে তাকে নিয়ে 5 নম্বর হতো। এইসব তুমি কি বলছো সাথী? তোমার যে চেহারা হয়েছে না, দেখার মতো। সত্যি করে বলো তো। বলছি বলছি, আমি তোমাকে ঘাপাচ্ছিলাম। প্রেম তো সস্তা নাকি? হ্যাঁ। যার তার সাথে প্রেম হয় না, প্রেম করতে হলে সুন্দর মন চাই, আর সেই সুন্দর মনের মানুষ তুমি। ও সাথী। যাক, বাঁচা গেল। কিছু বললেন চাচা মিয়া? যে না, আমরা কোন রাস্তায় এলাম? এটা তো থানা যাবার রাস্তা না। তাই তো। এই মিয়া, কোন রাস্তায় এলে? জানো আমরা পুলিশে চাকরি করি, উল্টো পাল্টা করলে একদম থানায় ভরে দেব। তার আগে তোদের দুজনকে আমি হাজতে ভরবো। বাবা? কার বাবা? এই অধম ওই পুলিশ ইন্সপেক্টর জীবনের বাবা। বাবা, আমার ডিউটি। ডিউটি? চল, তুই কি ডিউটি করছিস তা আমার দেখা শেষ। ভাগ্যিস শখ করে পুরনো অভ্যাসটা ঝালাই করতে বেরিয়েছিলাম, নয়তো হারামজাদা আমাকে জানতেই দিত না। আসলে ওর কোনো দোষ নেই। দোষ? দোষ হবে কেন? আর ওর শত জন্মের ভাগ্য যে তোমার মতো লক্ষ্মী মেয়ে ওর প্রেমে পড়েছে। আগে জানলে আমি এতদিন তোমাকে ঘরের বউ করে আনতাম। ইয়ে বাবা, তোমাকে তো আমি আজই জানাতাম। হ্যাঁ হ্যাঁ, তোকে আমার চেনা আছে। তুই চুপ কর। এসো বৌমা, ঘরে চলো। আমি মানে? আর মানে মানে করতে হবে না। চলো চলো চলো। এসো। এখন কি হবে? কোনো কিছু হবে না। এসো মা, এসো। এই যে মা, তোমাদের সংসার, নতুন সংসার। আজ থেকে আমার এই গরিব ঘরটাকে তুমি তোমার নিজের মনে করবা। আমাদের দোয়া করবেন বাবা। আমার সমস্ত দোয়াই তোদের জন্য। দোয়া করি তোরা সুখী হ। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? মিষ্টি নিয়ে। টাকা তো আছে। তোর টাকা দিয়ে আমার বৌমা মিষ্টি খাবে নাকি? যা, মনোজ থেকে মিষ্টি নিয়ে আয়। যা। তুমি থাকো। কোথায় ছিলি এতক্ষণ? বল, কোথায় ছিলি এতক্ষণ? বাইরে। বাইরে? দিনের বেলাতেই ঢাকা শহরে মেয়ে মানুষ চলাফেরা করতে পারে না, আর আর তুই রাতের বেলা বাড়ির বাইরে থাকিস। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তুই নিশ্চিন্তে থাকতে পারিস আপু। আরমান যতক্ষণ আমার সঙ্গে আছে
ইনশাল্লাহ আমার কিচ্ছু হবে না। আরমান, আমি ওকে ভালোবাসি। শিউলি, হ্যাঁ আপু। চেনা নেই জানা নেই একটা অপরিচিত ছেলেকে তুই। দেখুন, আমি অপরিচিত কেউ নই, আমার পরিচয় আছে। আমার বাবার নাম সাদেক চৌধুরী। কোন সাদেক? সাদেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তোমার বাবা একজন ইন্টারন্যাশনাল স্মাগলার। কি বলছেন? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। আপনি মিথ্যে কথা বলছেন। আমি জীবনে মিথ্যে কথা বলিনি। তাছাড়া আমি পুলিশে চাকরি করি। পুলিশের রেকর্ডে তোমার বাবা একজন স্মাগলার, ক্রিমিনাল। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো আর নাই করো, আমার বোন একজন ক্রিমিনালের ছেলেকে ভালোবাসতে পারে না। কিন্তু আমি শিউলিকে ছাড়া বাঁচবো না। তুমি শিউলিকে ছাড়া বাঁচবে না, কিন্তু শিউলিকে ভালোবাসার কারণে এমনও তো হতে পারে আমার চাকরিও তো চলে যেতে পারে। আপু, হ্যাঁ রে, আমাদের বাবা মা কেউ এই পৃথিবীতে বেঁচে নেই। আমরা দুটো বোন, এই চাকরির টাকা দিয়ে আমাদের সংসার চলে। এখন যদি তোর ভালোবাসার কারণে এই চাকরিটা চলে যায়, তাহলে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি খুনি, আমি আন্ডারওয়ার্ল্ডের ডন। এই সাদেক চৌধুরীর অনুমতি ছাড়া শহরে কোনো বেআইনি কাজ হয় না। কিন্তু আমি যা কিছু করেছি সব তোদের জন্য। চাই না তোমার ওই অবৈধ সম্পত্তি, যাদের কাছে মানুষের দাম নেই, যারা সামান্য কারণে মানুষের জীবন কেড়ে নিতে পারে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরমান, চুপ কর, তা নাহলে ভালো হবে না বলছি। চুপ না করলে কি করবে? হ্যাঁ, আমাকে মেরে ফেলবে। তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। ধমক দিয়ে আর ভয় দেখিয়ে চুপ করানোর দিন শেষ ভাইয়া। যে কাজ করলে সমাজে স্বীকৃতি পাওয়া যায় না, যে কাজ করলে সমাজের লোক ঘৃণা করে, সে কাজ তুমি ছেড়ে দাও। অসম্ভব। তোর কথা আমার তিল তিল করে গড়ে তোলা নাম, যশ, খ্যাতি আমি ছেড়ে দিতে পারি না। আজ বুঝলাম তুমি আমাকে ভালোবাসো না। তুমি ভালোবাসো তোমার টাকাকে, তুমি ভালোবাসো তোমার ক্ষমতাকে। আমাকে যদি ভালোই বাসতে, তাহলে আমার জন্য সব কিছু ছেড়ে দিতে। তোর কথা সব ছেড়ে দিয়ে আমি রাস্তার ভিখিরি হতে পারবো না। তাহলে আমিও তোমাদের মতো ক্রিমিনালদের সাথে একই ছাদের নিচে একসাথে থাকতে পারবো না। দাঁড়া, কোথায় যাচ্ছিস? থানায়। কেন? তোমাদের বিরুদ্ধে কেস করতে। আরমান, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা আমার ঠিকই আছে। মাথা খারাপ হয়েছে তোমাদের। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে যখন জেনেই গেছি তোমরা দেশের শত্রু, তখন আর চুপ করে থাকা যায় না। এই, এতক্ষণ আমি অনেক ধৈর্য ধরেছি। আমার বাবাকে তুই অনেক অপমান করেছিস, আর সহ্য করা যায় না। এরপর তুই যদি আর একটা কথা বলিস, তাহলে তোর কথা বলা চিরতরে স্তব্ধ করে দেব। তুমি কেন? তোমার ওই বাবাও পারবে না আমাকে স্তব্ধ করতে। আপনি নিজের বাবাকে আইনের হাতে তুলে দেবেন? সে আমার বাবা হলেও সে একজন ক্রিমিনাল, দেশের শত্রু, সমাজের শত্রু। অসহায় মানুষকে হত্যা করে তাদের কিডনি বিদেশে রপ্তানি করে। আমি চাই ওই ভয়াবহ খুনি নরপিশাচের শাস্তি হোক। আপনাদের মতো তরুণেরা যদি সমাজের অন্ধকার দিকগুলো এইভাবে আইনের আলোতে নিয়ে আসেন, তাহলে এই দেশ সোনার দেশ হতে বেশি সময় লাগবে না। কথা না বাড়ি, জলদি চলুন। লেটস গো। এর কিডনি দুটো বের করে নাও। পুলিশ! মিস্টার সাদেক, ইউ আর অ্যারেস্ট। হাত করা লাগাও। তুই ছেলে হয়ে পারলি আমার বিরুদ্ধে সাক্ষী দিতে? সত্য কোনোদিন গোপন থাকে না বাবা। থ্যাংক ইউ আরমান, থ্যাংক ইউ। হেসে নে সাদেক, আজকের পর থেকে তোর মুখের হাসি মুছে যাবে। হ্যাঁ, ভালোই হলো, দুদিন হাজতে সরকারি মেহমান হয়ে রেস্ট নেওয়া যাবে। রেস্টের জন্য এত শখ? এই জীবন তোর সারা জীবনের রেস্টের ব্যবস্থা করে দিবে। না না না, জীবন আমার সন্তান, ও পরের ছেলে না, আমার ছেলে। জমা এই দুনিয়ায় আইসো একা, যাইবাও একা। খামাখা পরের বুক খালি কইরা নিজের সুখ কতদিন পাইবা? না, আমার জীবন আমার কাছে না থাকলে আমি বাঁচুম না। তুই যাতে বেঁচে না থাকিস সে ব্যবস্থা আমি করব।
মহাজন মহাজন আমি খুন করে নেই। চল, আমি যা বলা থানায় যে বলবি। আমি খুন করে নেই। চল, চল। বাবা 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 তুমি হাজতে কেন? ওরা আমাকে ধরে এনেছে। এখানে আমি এক মুহূর্ত থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি খুন করিনি। খুন? কে খুন হয়েছে? রিক্সার গ্যারেজের মহাজন। কিন্তু তার সাথে বাবার কি সম্পর্ক? জীবন, কথা পরে বলিস, আগে আমাকে এখান থেকে নিয়ে চল। দেরি করছিস কেন? কিন্তু বাবাকে গ্রেফতার করেছে কেন? ইন্সপেক্টর বাবুলের কথা অনুযায়ী মহাজনের হত্যাকারী তোমার বাবা। তার হাতেই রক্তমাখা ছুরি ছিল। না, এ হতে পারে না। জীবন, আমাকে এখনো বের করছিস না কেন? হ্যাঁ, বিশ্বাস কর, খুন আমি করিনি। খুন করার জন্য দায়ী ওই খালেক। খালেক? হ্যাঁ। কিন্তু একমাত্র ওনার বক্তব্য ছাড়া খালেকের কথা কেউ বলেনি। খালেকের বিরুদ্ধে কেউ সাক্ষ্যও দেয়নি। খালেক কোথায়? পরে শুনিস জীবন, আগে আমাকে এখান থেকে বের কর। তুমি কিছু ভেবো না বাবা, আমি তোমাকে ঠিকই বের করব। খালেক যদি সত্যিকারের খুনি হয়, আমি তাকে ছাড়বো না। তুই তুই আমাকে, তোর বাবাকে অবিশ্বাস করছিস? হ্যাঁ, আরে খালেক যদি সত্যি খুনি হয় মানে? আরে খুন তো খালেকই করেছে, আমার চোখের সামনে করেছে, আমি তো চোখে দেখেছি। কিন্তু তার তো কোনো প্রমাণ নেই বাবা। তুই তুই আমার কাছে প্রমাণ চাস? আমার কাছে প্রমাণ চাস? আমার মুখের কথা কোনো দাম নেই। আরে আমি তোর বাবা। আইনের কাছে বাবা মানে আইন সবার জন্য সমান। আইন সবার জন্য সমান। আইনের কাছে কোনো বাবা মা নেই, আইন সবার জন্য সমান। আইনের কাছে কোনো বাবা মা নেই। কোথায় যাচ্ছিস? আমাকে নিয়ে যাবি না? তার ব্যবস্থা করতে যাচ্ছি বাবা। আমি খুন করিনি খোকা, তুই বিশ্বাস কর। আরে তুই আমাকে অবিশ্বাস করলে আমি কোথায় যাব? হ্যাঁ, সারা জীবন শরীর রক্ত পানি করে তোকে তিল তিল করে মানুষ করেছি। তুই আমাকে অবিশ্বাস করলে আমি... না বাবা, তোমাকে ছাড়াবার জন্য হলেও আইন মেনে চলতে হবে। আমার চেয়ে তোর কাছে আইন বড়? আমাকে নিয়ে যা বাবা। আমি আসছি বাবা। আসছি মানে? আমাকে না নিয়ে তুই এক পাও যেতে পারবি না। এই চার দেয়ালের মাঝে জীবনের বাবা থাকবে না। বাবা, ছেলে মানুষই করো না। আমি ছেলে মানুষই করছি না জীবন, তুই আমাকে এখান থেকে নিয়ে যা। হাত ছাড়ো বাবা। জীবন, আমাকে নিয়ে যা বাবা। হাত ছাড়ো বাবা। জীবন, বাবা, আমি যাবো আর আসবো, তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবোই বাবা। দিয়েছি আজ গোখরা সাপের বীজ দাঁত ভেঙে। ঠিক হয়ে এখন বুঝুক শালা আমার বাবাকে হাজতে ভরার মজা কি। কমান ডালে বলেছিলাম না আমি বংশীয় ছেলে, কাজ শেষ করে এসেছি। বলে আপনার যাবেন হয়ে গেছে, আপনি যেতে পারেন। আসুন স্যার।
ছেলেকে পুলিশ বানালেন, আর সেই ছেলে আপনাকে অবিশ্বাস করলো? ছি ছি ছি, সত্যি করে বলুন তো,